আসসালামু আলাইকুম। আমি আজ আসছি মানিকগঞ্জের ভাইরাল জায়গা হরিরামপুরের কালীতলার পদ্মার পাড়ে। এবারের পদ্মার পাড়ের চিত্র গতবারের থেকে সম্পূর্ণ রকম আলাদা, কারণ এবারের যে চর জেগেছে সেটা একদম মাঝ পদ্মার মধ্যে। এটা দেখার জন্যই মূলত আমি ট্রলারে চেপে বসেছি এবং আমি এই কালীতলার যে পদ্মা সেটার যে সৌন্দর্য সেটা আমি আমার যে আগের ভিডিওগুলো আছে সেগুলোতে আমি দেখেছি, বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে আসতে হয় বা কিভাবে আপনারা আসবেন সেটা সম্পূর্ণ গাইডলাইন আমরা দিব। তা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। আপনারা যারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আসবেন বাইক ছাড়া, তাদের জন্য রাস্তা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে সিএনজি তে করে একদম ঝিটকা বাজার স্টেশনে এসে নামা, দেন সেখান থেকে নেমে একটা অটো রিকশা ঠিক করে আপনারা কালীতলা আসতে পারবেন। তবে এইখানে আসার পথে দুইটা রাস্তা পাবেন, একটা হচ্ছে গোপীনাথপুরের পুঠির বাজারের যে রাস্তাটা সেটা, আর আরেকটা রাস্তা হচ্ছে নতুন বাজার দিয়ে যে রাস্তাটি গেছে সেটা। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নতুন বাজারে যে রাস্তাটি আছে আপনারা সেখান দিয়ে আসবেন, এতে আপনারা আরো বেশি সৌন্দর্য উপভোগ করতে করতে আসতে পারবেন। তবে আমি বলবো আপনারা আসার আগে যে অটো রিকশা আসবেন সেটার ভাড়াটা আগে থেকে ঠিক করে নিয়ে আসবেন। আর যারা পাটুরিয়ার ওই দিক থেকে কালীতলা এই পদ্মার পাড়ে আসবেন, তারা যে নালী বাজার আছে সেই নালী বাজার দিয়ে কুষ্টিয়া প্রাইমারি স্কুলের সামনে দিয়ে বাল্লা বাজারের উপর দিয়ে সোজাসুজি কালীতলা চলে যাবেন। একদম ওটার জন্য একটাই রাস্তা। এবং যারা বাইকে আসবেন তাদের জন্য রাস্তাটা সেম, বাইকারদের বাইক রাখার জন্য সেখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা যারা পদ্মার পার থেকে ট্রলারে করে এই মাঝ পদ্মার মধ্যে এই চরটা দেখতে আসবেন, তাদের জনপ্রতি 25-50 টাকা খরচ হবে। তবে আপনারা সময় পাবেন আধা ঘন্টা, বা কেউ যদি বেশি থাকতে চায় সেটাও আপনারা পাবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা ইতিমধ্যে পদ্মার যে চর আছে সেখানে চলে এসেছি। দেখেন এইখানে অনেকেই আছে গোসল করতেছে, অনেকেই আছে ঘোরাফেরা করতেছে। আসলে এখানে খুবই সুন্দর একটা পরিবেশ ফ্যামিলি নিয়ে আসার জন্য। দূর থেকে মনে হয় নাই যে পদ্মার এই চরের মধ্যে এত মানুষজন হবে। এখানে কিন্তু প্রচুর মানুষ আছে, জায়গাটা কিন্তু অনেক বড়, যার কারণে মনে হচ্ছে যে অল্প মানুষ, কিন্তু আপনি যখন সচক্ষে আসবেন দেখবেন এখানে প্রচুর মানুষ ট্রলারে করে আসছে, ঘুরতেছে ফিরতেছে। এখানে কিন্তু ছোট ছোট দোকানও আছে, তবে সেগুলো খুবই কম, চা বিড়ি পান সিগারেট এই সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে। মজার ব্যাপার হলো এখন আপনারা এইখানে যে চরটা দেখতেছেন এই চরটা কিন্তু গতবার ছিল পানির নিচে, আর এখন যেখানে পানি দেখতেছেন সেখানে কিন্তু আমরা গত বছর বাইক চালিয়েছি। তো ইতিমধ্যে যেহেতু বিকাল হয়ে গেছে, সন্ধ্যার খুবই কাছাকাছি সময়, এই জন্য অনেকেই আছে যারা ট্রলার করে ফিরে যাচ্ছে আবার নদীর তীরে। তো আমি দেখতে দেখতে দেখলাম যে আরো সামনে আরো সুন্দর একটা চর জাগছে, সেখানে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আবার এটাও লক্ষ্য করলাম যে অনেকেই কিন্তু সন্ধ্যার খুবই কাছাকাছি সময় কিন্তু তারপরেও এখানে আসছে ঘুরে দেখার জন্য। তবে আমাদের ঘোরাঘুরি যেহেতু শেষ হয়ে গেছে, আমি সেজন্য আমি যে ট্রলারে আসছি সেই ট্রলারে করে আবার আমি তীরের দিকে ফিরে যাচ্ছি। সর্বোপরি পদ্মার এই ভয়ঙ্কর সৌন্দর্য আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটু বলতে চাই, আমাদের যে পদ্মার পাড়টা আছে এখানে কালীতলা, সেটা আরো সৌন্দর্য বৃদ্ধি করা হোক, যেন আরো পর্যটন বান্ধব হয়। যারা ঘুরতে পছন্দ করে তারা আরো বেশি বেশি আসে, এই পদ্মার সৌন্দর্যকে আরো বেশি বেশি উপভোগ্য হয়, এবং পর্যটকদের যাতে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকে সে ব্যবস্থাও যেন তারা করেন।